এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। অমর এই পংক্তি রচয়িতা কবি হেলাল হাফিজ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার বেলা 2:30টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় বলে জানায় বিএসএমএমইউ হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার জাতীয় প্রেস ক্লাব এবং বাংলা একাডেমিতে জানাজা শেষে তার মরদেহ নেত্রকোনায় দাফন করা হবে। সাইরাস মাহমুদের রিপোর্টে বিস্তারিত। যে মিছিলে না গিয়েও ১৯৮৬ সালে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে দিয়েই মানুষের হৃদয়ে আসন করে নেন হেলাল হাফিজ। কবিতাগুলো লেখা হয় ১৯৬৯ থেকে ১৯৮৫ সালের মধ্যে। তার কবিতায় লড়াই, সংগ্রাম, প্রেম, বিরহ, দ্রোহ দারুণভাবে ফুটে ওঠে। নিষিদ্ধ সম্পাদকীয়র মতো অগ্ন্যুৎসব কবিতাও শরীরের রন্ধ্রে রন্ধ্রে আগুন জ্বেলে দেয়। ২০১২ সালে যে জলে আগুন জ্বলে কাব্যগ্রন্থের কবিতার সঙ্গে আরও কিছু কবিতা যুক্ত করে প্রকাশ করা হয় হেলাল হাফিজের দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা ৭১। সবশেষ ২০১৯ সালে প্রকাশিত হয় তৃতীয় কবিতার বই বেদনাকে বলছি কেঁদো না। তো বাচ্চা ছেলে কষ্ট পাবে, ওর কবিতাটা আমি কবি হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন। শুক্রবার রাজধানীর শাহবাগের সুপার হোস্টেলের ওয়াশরুমের দরজা খুলে তাকে পড়ে থাকতে দেখেন হোস্টেলের অন্যান্যরা। তিনি ওয়াশরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন বলে জানান তারা। হোস্টেলে তিনি রুমে একা থাকতেন, কিন্তু তার ব্যক্তিগত পরিচর্যাকারী হিসেবে আমি ছিলাম। প্রায় ৩ বছর ধরে ছিলাম। করোনা পরবর্তী সময়ে তিনি এই রাজধানীর সুপার হোস্টেল তিনি বেছে নেন থাকার জন্য। এরপর বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। শনিবার বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে কবির প্রথম জানাজা এবং বাংলা একাডেমিতে দ্বিতীয় জানাজার পর দেশের বাড়ি নেত্রকোনায় দাফন করার পরিকল্পনার কথা জানান কবির সতীর্থরা। প্রেস ক্লাব তার দাফন কাফনের এবং শেষকৃত্যের দায়িত্ব নিয়েছে। সেখানে একটা জানাজা হবে এবং পরবর্তীতে বাংলা একাডেমিতে একটা জানাজা হবে এবং তারপরে সর্বশেষ তার যে দেশের বাড়ি নেত্রকোনা, সেখানে একটা জানাজার ব্যবস্থা আমরা করব ইনশাল্লাহ। ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায় জন্ম নেন হেলাল হাফিজ। বেড়ে ওঠা সেখানেই। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন তিনি। ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত সাংবাদিকতা করেছেন দৈনিক পূর্বদেশ পত্রিকায়। ১৯৭৬ সালের শেষ দিকে তিনি দৈনিক দেশ পত্রিকার সাহিত্য সম্পাদক পদে যোগদান করেন। সবশেষ তিনি দৈনিক যুগান্তরে কর্মরত ছিলেন। ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার পান হেলাল হাফিজ। বাংলা একাডেমি পুরস্কার সহ পেয়েছেন নানা পদক ও সম্মাননা। সংক্রমিত করেছিল আমাকে, প্রভাবিত সাইরাস মাহমুদ, করেছিল। জিটিভি নিউজ, ঢাকা।